আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি এই ড্রেসটি তৈরি করে দেখাবো। এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 3 ধরনের কাপড় নিয়েছি। এটা হচ্ছে এমব্রয়ডারি নেটের উপরে যে এমব্রয়ডারি কাজগুলো, সেই কাপড় নিয়েছি 1/2 মিটার এবং শার্টিন নিয়েছি 2 মিটার এবং অর্গানজা কাপড় নিয়েছি 3 মিটার পরিমাপে। এখন আমি প্রথমে শার্টিন কাপড়টিকে 4 ভাঁজ করে লম্বালম্বিভাবে যেভাবে কাপড় ভাঁজ করে নিয়ে আসা হয়, কাপড় ভাঁজ করা থাকে 2 ভাঁজ, এবং সেই ভাঁজ থেকেই আমি আরেকটি ভাঁজ করে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টিকে অবশ্য উল্টে নিয়েছি, যেহেতু এখানে মার্ক করব সেজন্য কাপড়টিকে উল্টে 4 ভাঁজ করে এভাবে লম্বালম্বি করে বিছিয়ে নিয়েছি এবং কাপড়টিকে এখানে কাপড়ের চড়া যা আছে আমি তাই নিয়েছি, যা আছে তাই নিয়েছি। এখান থেকে বডির মাপটি মাপ করে পরে কেটে নেব এবং লম্বায় বডির মাপটি আমি 16 ইঞ্চি পরিমাপে নিয়েছি। আমার এখান থেকে সেলাই সহ 16 ইঞ্চি নিয়েছি। 15 ইঞ্চি পরিমাপে বডির কাপড় থাকবে, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি 16 ইঞ্চিতে এখানে মার্ক করে লম্বা করে নিয়েছি এখানে বডি পার্টটি কাটার জন্য, এবং কাপড়টিকে আমি কেটে আলাদা করে নিয়েছি পুরো কাপড় থেকে, এবং বাকি যে অংশ থাকবে সেটা দিয়ে আমি নিচের ঘেরটি কাটবো। প্রথমে আমি এখানে শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাপে এবং আর্মহোল নিয়েছি 7 ইঞ্চি পরিমাপে। এখানে 6.5 ইঞ্চি নিয়েছি শোল্ডারটি, আপনার ছেলে 7 ইঞ্চি নিতে পারেন। এখানে আমার বডিটি হবে 34 ইঞ্চি পরিমাপে, সেই অনুযায়ী আমি নিয়েছি শোল্ডারটি। এবং নেক নিয়েছি, সামনের নেক নিয়েছি 5 ইঞ্চি পরিমাপে এবং পিছনের নেক নিয়েছি 3 ইঞ্চি লম্বা এবং পাশে নিয়েছি 3 ইঞ্চি। এখানে আমি বডির মাপটি 4 ভাগের 1 ভাগ নেব, যেহেতু 34 ইঞ্চি পরিমাপে, এবং তার 4 ভাগের 1 ভাগ নেব এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। টোটাল আমি 9.5 ইঞ্চি পরিমাপে মার্ক করে নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি সেটাও মার্ক করেছি। এখানে 2টি মার্ক দিয়েছি এবং গলা নর্মাল হবে, গোল গলা দিয়েছি সামনে এবং পিছনে, এবং হাতাটি মার্ক করে নিয়েছি রাউন্ড শেপে। এখন নিচে ইঞ্চি আমি সেলাই সহ 8 ইঞ্চি পরিমাপে নিয়েছি নিচের অংশটি। নিচের অংশ আমার 30 ইঞ্চি হবে এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। টোটাল আমি নিচে 8 ইঞ্চি 3 ইঞ্চি এবং উপরের দাগ এবং নিচের দাগ 2টি মার্ক একসাথে আমি এভাবে মার্ক করে নিলাম। মার্ক করা আমার হয়ে গেছে। এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নেব। নিচের দিক থেকে 1/2 ইঞ্চি একটু বাঁকা করে কেটে নিয়েছি। তো আমার পুরো বডির কাপড়টি কাটা হয়ে গেছে। এখন আমি উপরে যে টপ পার্টির যে নেটের কাপড়টি, কাজ করা কাপড়টি নিয়েছি, সেটার সাথে মিলে একসাথে 2টি কাপড় একসাথে রেখে এভাবে কেটে নেব, বিছিয়ে নেব। তো এটা আমার একটি টুকরো কাপড় ছিল, সেখান থেকে আমি কিন্তু ড্রেসটি তৈরি করেছি। আপনারা এখানে আলাদাভাবে কিনে যে কোনো কাপড় কিনে এখানে ব্যবহার করতে পারেন বডির পার্টটিতে। তো এখন আমি এটার মাপ অনুযায়ী এভাবে কেটে নেব। নিচে যেহেতু ঢেউ দেখতে পাচ্ছেন একটু ডিজাইন করা আছে, সেটাকে আমি বাদ রেখে টপ পার্টটি কেটে নিয়েছি। আমার 2টি পার্ট কাটা হয়ে গেছে। এখন আমি 2টি পার্ট আলাদা করে সামনের পার্ট এবং পেছনের পার্টটি আলাদা করে আমি আলাদাভাবে কেটে নেব। যেহেতু সামনের পার্টের হাতা আর্মহোলটি একটু বেশি করে কাটতে হবে এবং গলাটি একটু ডিপ করে কাটতে হবে, সেজন্য 2টি পার্ট আমি আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে পিছনের পার্টটি। পিছনের পার্টটি এভাবে প্রথমে নেটের কাপড়টি বিছিয়েবেন এবং শার্টিন কাপড়টি এবং রাইট সাইডে 2টি কাপড় রেখে গলার সেলাই করে নেবেন। তারপরে উল্টে নিলেই গলার সেলাইটি হয়ে যাবে। এখানে আলাদাভাবে কোনো সেলাই পট্টি লাগানোর প্রয়োজন পড়বে না। এটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। এভাবে নর্মালভাবে সেলাই করলে গলার আলাদা পট্টি লাগে না। তাই সামনের পার্টটির আমি এভাবে গলার অংশটি কেটে নিলাম এবং হাতার আর্মহোলটি আরেকটু 1/2 ইঞ্চি ভিতরের দিকে ডিপ করে এভাবে কেটে নেব। তো 2টি পার্টি একইভাবে আমি গলাটি জয়েন্ট করে নেব। সামনের এবং পিছনের পার্টটি গলাটি শুধু সেলাই করে নেব। রাইট সাইডে রেখেছি 2টি পার্ট, একটু খেয়াল করে দেখতে পারবেন 2টি সাইডে রাইট সাইডে রাখা আছে। এখন আমি নিচের ঘেরের পার্টটি কেটে নিচ্ছি। এখানে আমি 4 ভাঁজ করে শার্টিন কাপড়টি যেটা নিয়েছি, যে বাড়তি কাপড়টি রয়েছে সেটাকে আমি 4 ভাঁজ করে এভাবে বিছিয়ে নিয়েছি যে বাড়তি কাপড়টি, সেখান থেকে এখন আমি বডির যে টপ কাটটি কেটেছিলাম সেটার মাপ দিয়েও আপনার এভাবে বিছিয়ে মাপটি কাটতে পারেন। এখানে কিন্তু আমি 8 ইঞ্চিতে নিচের অংশটি কেটেছিলাম, নিচের দিকে মার্ক করেছিলাম। তো এখানে 8 ইঞ্চি পরিমাপে মার্ক করে নিলাম এবং এভাবে ঠিক এভাবে বাঁকা করে শেপ দিয়ে ইঞ্চি টিপটি রেখে এখানে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে স্কেল দিয়েও মার্ক করে নিতে পারেন। আর আপনারা যদি পছন্দ করেন কুচি দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে আমব্রেলা শার্ট কাট দিয়েছি, আপনারা চাইলে এখানে কুচিও ব্যবহার করে নিতে পারেন, তাহলে একটু ফুলানো হবে। এখন নিচের দিক থেকে আমি 5 ইঞ্চি পরিমাপের উপরে আরেকটি মার্ক করে নিচ্ছি, যাতে কোনা বের না হয়ে যায়, একটু রাউন্ড শেপ হয়, সেজন্য আমি 5 ইঞ্চি মার্ক করে এভাবে একটু বাঁকা করে এভাবে কেটে নিলাম।
এখন আমি নিচের অংশটিও কেটে নেব। কাপড়টি নিচের দিকটা আমি সমান করে একসাথে কেটে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিলাম। তো আমার নিচের পাটটি কাটা হয়ে গেল। এখন আমি নিচের আরেকটি যে কাপড়টি নিয়েছি অর্গানজা কাপড়, যে অর্গানজা কাপড়টি এভাবে আমি পুরো কাপড়টি আমি এখানে 3 মিটার কাপড় কিন্তু ফুল নিয়েছি এবং পুরো কাপড়টি আমি এভাবে কোনাকুনি করে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। যেহেতু আমি আমব্রেলা শার্ট কাটবো, এভাবে কোনাকুনি কাটলে কিন্তু ঘেরটা বেশি হয়। তা আমি আগেই বলেছি আপনারা চাইলে সমানভাবে কুচি করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে কোনাকুনি করে আমব্রেলাভাবে কেটে নিয়েছি, তাহলে ঘেরটা অনেক বেশি হবে। এভাবে কোনাকুনিকে বেছে নিয়েছি। আর শার্টের কাপড়টা আপনারা যদি কোনাকুনি করে কাটতেন, অবশ্যই একটু কাপড়টা আর হাফ মিটার পরিমাপে বাড়িয়ে নেবেন, তাহলে এভাবে একইভাবে অর্গানজার মতো শার্টের কাপড়টিও ভিতরে কাপড়টি এভাবে কোনাকুনি করে ভাঁজ করে কেটে নিতে পারবেন, তাহলে ঘেরটা আরও বেশি হবে। তো আমি এখানে শার্টের উপরে 8 ইঞ্চি মার্ক করেছিলাম, সেই 8 ইঞ্চিতে রাউন্ড করে মার্ক করে নিয়েছি এবং নিচের অংশে এটা বিছিয়ে এভাবে দেখতে পাচ্ছেন বিছিয়ে একইভাবে এবং শার্টিন থেকে আমি এখানে 1 ইঞ্চি পরিমাপে বেশি নিয়ে অর্গানজা কাপড়টি কেটেছি, যেটিতে উপরের পাট এবং শার্টিনটির নিচের পাট। সেহেতু এখন আমি উপরের দিকে কোনার অংশটি আমি আরেকটু মাপ করে কাটবো। কোনা থেকে নিচের দাগটি 8 ইঞ্চির মার্কের দাগটি সমান আছে নাকি সেটা একটু মার্ক করে আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে ঠিক করে নেব। একটু এখানে কিন্তু একটু সমান হবে না, একটু রাউন্ড করে গোলাকার হবে, সেই অনুযায়ী আমি মার্ক করে নিয়েছি এবং উপর থেকে নিচের দিকে আমি লম্বা মাপটি ঠিক আছে নাকি। এখানে কিন্তু আমি লম্বায় 34 ইঞ্চি পরিমাপে নিয়েছিলাম এবং এটা নিয়েছি আমি 35 ইঞ্চি পরিমাপে। আমি টোটাল লম্বা মাপ থেকে উপরে বডির পার্ট 15 ইঞ্চি বাদ রেখে তারপরে নিচের ঘেরের মাপটি মেনে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের লম্বার মাপ অনুযায়ী নিচের আর উপরে পার্টটি কেটে নেবেন। উপরের পার্টটি 15 ইঞ্চি নেবেন এবং লম্বা যা আছে 15 ইঞ্চি থেকে বাদ দিয়ে বাকি অংশটি লম্বা নিচের ঘেরের মাপটি কেটে নেবেন। তার নিচে আমি এখানে 34 ইঞ্চিতে মার্ক করেছি, সেলাই সহ কিন্তু আমি এখানে 34 ইঞ্চিতে মার্ক করে কেটে নিয়েছি। সেলাইতে আমার 1 ইঞ্চি উপরে এবং নিচে 1 ইঞ্চি পরিমাপে চলে যাবে সেলাইতে। এখানে টপারটি কাটা হয়ে গেছে, দুইটি এই পাশে আমি দুইটি সাইড এক সাইডে মিলিয়ে দেখতে পাচ্ছেন কোনো কোনা বের হয়ে থাকে না, বাড়তি কোনো কাপড় আছে না, সেটাকে আমি মিলিয়ে দেখলাম। এখন দুটি পাটেরই আমি দুই সাইডে সেলাই করে নেব। যে খোলা অংশটি আছে এভাবে জয়েন্ট সেলাইটি দিয়ে নেব এবং অর্গানজাটি ওটি কিন্তু এক সাইডে খোলা অংশ, দুইটাও আমি এক সাইডে জয়েন করে সেলাই করে নেব। এখানে অবশ্যই ডবল সেলাই করবেন এবং দুটি পাটটিকে আমি একভাবে মিলিয়ে একটার ভিতরে একটা দিয়ে তারপরে আমি উপরে মুখেরটি সেলাই করব, সেটা আমি পরে দেখিয়ে দেব। এখন আমি হাতাটি কেটে নিয়েছি। এখানে হাতার কাটিংয়ের কোনো আমি ভিডিও কিন্তু শেয়ার করিনি, কারণ এর আগেও অনেক ভিডিওতে আমার হাতা কাটিংটা আছে। এটা আমার সামনে দিয়ে কুচি হবে এবং হাতাটা ফ্লাপে হাতা হবে এবং সামনে বর্ডারটার জন্য আমি আলাদা যে নেটের কাপড়টি নিয়ে নিয়েছি। তো আমি এখানে টপ পার্টটি সেলাই করা হয়ে গেছে, গলার অংশটি এভাবে আমি উল্টিয়ে নিয়েছি। সেলাইয়ের মাঝখানে কেচি দিয়ে ছোটো ছোটো কাট লাগিয়ে উল্টিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। এখন দুটি পার্ট আমি মিলিয়ে এভাবে সামনের পার্ট এবং পিছনের পার্টটি এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে আপনারা সেলাই করবেন, তাহলে কিন্তু কাঁধের যে জয়েন্ট সেলাইটি সেটা কিন্তু বাইরের দিকে থাকবে না, এটা ভিতরের দিকে চলে যাবে। দুটি পার্টে এভাবে শার্টিন সাইড এবং নেটের সাইডে এভাবে লম্বা করে জয়েন করে সেলাই করে নেব এবং উপর দিয়ে গলা এবং কাঁধের সাইডটি আমি চাপ সেলাই করে নেব, তাহলে আর কাঁধের সাইডটি আলাদা কাপড় দেখা যাবে না। এখানে আমি হাতাটা রেডি করে নিয়েছি, যে আমার হাতা সামনের দিকে একটু ফ্লাপি হবে, কুচি দিয়ে তৈরি করে নিয়েছি। এই হাতার ভিডিও আমার শর্ট ভিডিও আছে কীভাবে তৈরি করেছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখানে টপ পার্টটি আমি এখানে দেখতে পাচ্ছেন হাতা জয়েন করার আগে আমি এখানে টপ পার্টটি হাতার অংশটি এভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এবং এখানে আমার গলার এবং হাতার যে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এবং হাতের অংশটি রাইট সাইডে আমি এভাবে টপ পার্টটি প্রথমে সেলাই করে নিচ্ছি, যাতে সামনের পার্ট এবং পেছনের পার্টটি খুব ভালোভাবে সেলাই বসে যায়। হচ্ছে আমার গলা এবং হাতার চাপ সেলাইটি। তো আমার হাতা দুই পাশে হাতাটি সেলাই করে নিয়েছি। আমি ভালো করে বোঝাতে পারলাম না কি বুঝি না, দুটি পার্ট এভাবে আগে রাইট সাইডে সেলাই করে নেবেন, তাহলে কাপড়টি আলাদা হবে না, বা পিন লাগিয়েও নিতে পারেন সেলাই করার সুবিধার জন্য। তো আমি দুটি অংশে হাতা থেকে বডির পার্টটি আমি সেলাই করে নেব। হাতার সামনের অংশে কিছু একটু খোলা রাখবো, দেখতে পাচ্ছেন খোলা রেখে আমি দুই পাশের জয়েন্ট সেলাইটি দিয়ে নিয়েছি টপ পার্টটি। এখানে অবশ্যই ডবল সেলাই করবেন এবং এখন উপরের এখানে নিচের ঘেরের পার্টটি আমি
দুই পাশে সেলাই করে নিয়েছি, জয়েন্ট সেলাইটি দিয়ে নিয়েছি। দুই সাইডে আমার সেলাই করা হয়ে গেছে এবং অর্গানজার কাপড়টিও সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টা সাইডে রেখেই অর্গানজা কাপড়টি শার্টের কাপড়ের ভিতরে দিয়ে দিব, যেহেতু এটি উপরের পার্ট অংশটি ভিতরের দিকে রেখে দুটি পার্ট একসাথে মিলিয়ে নেব। ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, মিলিয়ে তারপরে উপরের দিক থেকে আমি একটা সেলাই করে নেব, দুইটা যাতে একসাথে মিলে থাকে অ্যাডজাস্ট করে একটা সেলাই করে নেব। তারপরে আমি টপ পার্টির সাথে অ্যাটাচ করে সেলাই করব। এখানে আমি ডবল সেলাই দেবো টপ পার্টির সাথে যখন মেলাবো। নিচের ঘেরটি আগে দুটি পার্ট মিলিয়ে একটি সেলাই করে তারপরে আমি এভাবে টপ পার্টের সাথে, দেখতে পাচ্ছেন, উল্টো দিকে দুটি ডবল সেলাই করে নেব। তাহলে আমার পুরো ড্রেসটি রেডি হয়ে যাবে। তো আমার সেলাই করা হয়ে গেল, দুটি পার্ট মিলিয়ে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম সমান বরাবর। এখন আমি নিচের দিকের ঘেরের অংশটি সেলাই করব। নিচের দিকের ঘেরের অংশটি সেলাই করে আমি উল্টে পুরো জামাটা আমি তৈরি দেখিয়ে দিচ্ছি। এটা আমি রাইট সাইডে নিয়ে নিয়েছি, আমার যেহেতু জামাটা তৈরি করা হয়ে গেছে। এখন শুধু নিচের ঘেরটি সেলাই করা রয়েছে, দেখতে পাচ্ছেন, পুরো জামাটি আমার রেডি হচ্ছে। রাইট সাইডে নিয়ে নিয়েছি জামাটি। এখন আমি নিচের ঘেরটিকে চিকন করে একটি সেলাই দেব। এখানে আমি ডবল সেলাই দেব না, আপনারা চাইলে ডবল সেলাই করে নিতে পারেন। দুটি পার্টি আমি চিকন করে একটি করে সেলাই করে দেব। আপনারা এখানে চাইলে পিকও করতে পারেন উপরে পার্টটি। আমার পুরো জামাটা রেডি, দেখতে পাচ্ছেন, পুরো জামাটা আমার সেলাই করা শেষ। এখন আমি সাইড দিয়ে একটি ফুল লাগাবো, বাটারফ্লাই, সেটা আমি আলাদাভাবে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে নিচের দিকে সেলাইটি আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে চিকন করে আমি দুটি পার্টি একইভাবে চিকন করে সেলাই করেছি উপরে এবং নিচের অংশে। এখন আমি আলাদা একটি বাটারফ্লাই তৈরি করেছি, সেটা জামার অংশে লাগানোর জন্য। এই বাটারফ্লাইটি আপনারা চাইলে পিছনে, সামনের, মাঝখানে যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটা অপশনাল। এটা লাগাতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই। কোমরে ফিতা দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।